শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, বাবার ওষুধের দোকান, বাজারঘাট করা সবটাই কিন্তু হাসি মুখে নিজে নিজেই করছি। তারপরেও কেন এত প্রেশারে আমি পাগলাগারদে ভর্তি হতে পারছি না সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠে দেখো লিটিল গোল্ড আমাকে পাগল করেই ছাড়বে। ও আমার কোলে আসবে না, ও পূজার কোলের ভেতর লিপটে চুপটে শুয়ে থাকবে। অ্যাকচুয়ালি পূজাও তো ওর মতো লেটুস মাসি, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 11টা 11:30 বাজিয়ে দেয়। আর লিটিল গোল্ড কী করছে বলো তো, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং, ওর রান্নাবান্না করা, ছাদের জামা কাপড় কাচাকুচি এই সমস্ত করতে থাকি। পূজাও শুয়ে থাকে, ও শুয়ে থাকে। ও পূজার কোলের ভেতর শুয়ে থাকলে ভাবে কি আমি আরও ঘুমাতে পারবো। বাই দ্য ওয়ে এখন যেতে হবে ছাদে। মা 4 দিন আগে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে ছাদে মেলেছিল। এ ওকে ঠেলছে, সে তাকে ঠেলছে, কেউই জামা কাপড়গুলো আনছে না। আজকে যদি জামা কাপড় না আনি আমার মেয়েকে 3 দিন বাসি সোয়েটার পরাতে হবে। কাজের মহিলা সে আসেনি, কি একটা বিপদ বলো তো। সকালবেলা মনে হয় মা বাবু ছোলা টোলা সব কেটে টেটে রেখে গেছে, আর একটা সবজি কাটতে পারি, লিটিল গোল্ডের সবজিটাও কাটা হয়নি। ঘড়িতে 1টা বাজছে, এখন আমি বসে বসে এই করবো। এবার বাবু বলছে বাবুর পায়ের লিগামেন্টে যেহেতু ব্যথা লেগেছে, পূজাকে বা আমাকে কাউকে ওনার সাথেই চলে যেতে, তাহলে ক্যাশে একজন থাকবে। আর এক্সপায়ারি মাল বলছে না, এক্সপায়ারি করে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে, এক্সপায়ারি মাল দিতে পারিনি। এক্সপায়ারি মাল দেওয়ার লাস্ট আর 2 দিন হাতে রয়েছে। একটার পর একটা জ্বালাতো। আজ সকালবেলা উঠে ভাই কাজের মহিলাটা আয়, এসে মার সবজি কটা কেটে দে। না, মা আজকে হল্টার মেশিনটা লাগাতে পারলো না। অ্যাকচুয়ালি হল্টার মেশিন লাগাতে গেলে তো মাকে কোনো রকমের মুভমেন্ট সেরকম করা যাবে না, হেভি মুভমেন্ট করা যাবে না, নর্মাল যে কাজগুলো হয় সেগুলো। মা তো বসে বসে আবার সবজি কাটে। আগেকার দিনের মহিলা ছুরি দিয়ে আমার মা মনে একটা ফলও কাটতে পারে না। কী যে বলবো, কিছু বললে আবার রেগে যাবে আমার উপর। তো যাই হোক, আমি এখন বটি দিয়ে এই যে মা যা যা বের করে রেখে গেছে, পালং শাক, তারপর লিটিল গোল্ডের সবজি, তারপর হলো ওলকপি 4টে 5টা ওলকপি, কি এত তরকারি কাটে। আমি তো আমার মানে শ্বশুরবাড়িতে 2টো, আমার আর গপুদার জন্য 2টো মানে ওলকপি, আর এখানে আমরা আরও 2জন রয়েছি না, মা হিসাব করে 4টে ওলকপি কাটতে দিয়েছে। কাটতে গিয়ে 2 জায়গায় আমার হাত কেটে গেছে। মার বটিটাতে এত ধার, ছুরিতে কাটতে কাটতে অভ্যস্ত, আরও পাচ্ছি না। আর পুঁই শাক না, এটা পালং শাক। পালং শাকগুলো কী হচ্ছে বলো তো, মানে 2 দিন আগের মনে হয় বাবা নিয়ে এসছে, তো পালং শাকগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। কী যে শখ ছিল এই শীতে আমি একটু পালং পনির খাবো, তা মনে হয় না। শীত চলে যাবে, তারপরে গিয়ে হয়তো পালং শাক বাজারে পাবো না, আগুনের দামে পালং শাক কিনে ও পালং পনির আমার আর খাওয়াও হবে না। আরে আমার ঘরের কাছে এসে দাঁড়াস না, তুই দেখছিস না আমি কাজ করছি। কোথায় এসে দাঁড়ালে? দেখ, এটা এপাশে দেখ, এপাশে দেখ। নেমে দাঁড়া, পড়ে যাবি। হায় ভগবান, কি জ্বালা তো। চেপে গেল, দেখবি আরেকটা চাপিয়ে দেবো গালে ঠাস। চল এটা উমা দে, ভালোবেসে দে, আরো আদর করে দে। না, আদর করে দাও। গলা জড়াই ধরো, আর একটু গলা জড়াই ধরো। কেন ঘু করেছো? একটার পর একটা বাহানা। ও লিটিল গোল্ডের হিসু পটি, হাগু, লেবুর রস, স্নানের জল, এটা ওটা জামা কাপড় রেডি করতে করতে মানে মাঝের এই 2 বছর আমার লাইফ থেকে কিভাবে যে হাওয়ার মতন উড়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর আমার মারা তো গল্প করে যে লোকের 4টে 5টা করে বাচ্চা হতো, আর আমি একটা বাচ্চা নিয়ে নাকানি চোখানি অবস্থা। এই যে মা এসছে, এই যে শাক টাক ধুয়ে টুয়ে মা এখন পালং শাকটা বসিয়ে দিয়েছে। বেগুনও কেটেছিলাম, বেগুন ভাজা আর পালং শাকটা দিয়ে করবে। আর এখানে লেবুর রসটা খাওয়াবো। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, শীতের জলের পরিমাণটা একটু কম খাওয়ানো হচ্ছে। আর সবসময় যদি আমি ঘাড়ের কাছে থেকে মা একটু জল খাও, মা একটু জল খাও, ও খায়। আর আমার মা কী করবে, ওকে গরম জল খাবে যে ওর ঠান্ডা লাগবে, গলা ব্যথা হবে। মার টেনশনটাও বোঝা যায়। মানে আমি আমার লিটিল গোল্ডকে নিয়ে যত না ওয়ারিড, এবারে লোকজনগুলো যেন তার 4 ডবল ওয়ারিড। আর এইখানে গিয়েই মেন ঝগড়াটা বেঁধে যায়। ধরো মেয়েকে 2 মিনিট আমি মোজাটা ছাড়া রাখলাম, হ্যাঁ মোজা ছাড়া রাখলি তার জন্যই মেয়ে জ্বর অসুস্থ হয়, ওষুধ এত ওষুধ খাওয়াতে। আরে ভাই 2 মিনিট যদি ও খালি ঠান্ডাতে হাঁটে তাহলে কি ওর কী হবে, কী মহাভারতটা অশুদ্ধ হবে আমি জানি না। হিসু করে মানে হিসু যাতে না মানে ইয়ে হয় তার জন্য ডাইপার পরিয়ে রেখে দেবে। আমি ডাইপার ছাড়াই রাখো না, না শীতকালে একটু ডাইপার পরাতে হয়। মানে একটার পর একটা জ্বালাতন, সে বলে তোমাদের সাথে আমি শেষ করতে পারবো না। তো চলো এখন লিটিল গোল্ডকে রেডি করে এখন আমাকে যেতে হবে ওই বাড়ি। আমার কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, এইদিকে যেন আরও ঠান্ডা। আর স্নান করতে বেশিরভাগ দিনই আমার এখন বেজে যাচ্ছে 3টের পর। তো মা এসে রান্নাবান্না করছে। আজকে আমার অল্টার মেশিনটা লাগাবে না, কারণ মা বলছে রান্নাবান্না রয়েছে, রেডি নেই, দোকানে সুকান্ত আসেনি, ওরও জ্বর হয়েছে, তাই ও উঠতে পারছে না। আমার প্রচণ্ড গা ব্যথা কালকে থেকে, এখন জানি না আমারও সেই ভাইরাস জ্বরটা আসছে কিনা। তো আমি একবারে রেডি হয়ে নিয়েছি, কারণ ওই প্রমোশন অ্যাডের শ্যুট রয়েছে। তো দোকান থেকে আমি যাবো ওই বাড়িতে গিয়ে, একটা ভ্যাকুয়াম ক্লিনারের শ্যুট রয়েছে, তারপর লোহার কড়াই টড়াই ইন্দাস ভ্যালির ওই শ্যুটটা রয়েছে। তো এই দুটো করে আমি আবার ফেরত আসবো।
জামা দিয়েছি। মেলে দিয়েছিস? কিভাবে মেলে দিলি? তুই পারিস জামা মেলতে? ওরে বাবা। হ্যাঁ, আমাকে বলে কি করছো? আমি মেকআপ। বাজে এখন 4:35, যাবো দোকানের দিকে। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো মা একটু পরে আসবে, আসলে তারপর আমি ওই পাশ থেকে যাবো এবারে। দোকানে আজকে বিভৎস মানে বিভৎস পূজা ছিল, তারপর পূজা গেছে বাড়িতে, আমি রয়েছি বিভৎস। আজ থেকে ধরো 10-15 বছর আগেকার কথা বলছি, যখন আমি প্রথম দোকানে যেতাম তখনও আমার সাথে যা হতো, এখন মানে 15-20 বছর পরে এসে দাঁড়িয়েও আমার সাথে তাই হয়। অ্যাকচুয়ালি আমি তো প্রত্যেক দিন দোকানে যাই না, ওই যেটুকু জানি সেটুকুই ওই মাথায় রয়ে গেছে, হয়তো ব্রেন থেকে এখনও রিমুভ হয়নি, সেই তাগিদেই মানে দোকানটা চালানোর চেষ্টা করি। আজকে এত পরিমাণের ভিড়, আজকে বলে নয় প্রত্যেক দিনই ভিড় হয়। অ্যাকচুয়ালি মানে দুজন যদি সুকান্ত অভিজিৎ থাকে কর্মচারী, তাহলে কি হয়, মানে দুজন তো জানে কোথায় কি মাল আছে, ওদের পক্ষে এতখানি হেডেক বা এতখানি কষ্টের নয়। বাট আমাকে তো যদি বলে দেয় ধরো জোফার MD4 কোন ঝুড়িতে রয়েছে, সেটা হয়তো আমাকে বলে দিলে, বা ঝুড়ি থেকে কেমন পাতা সেটা যদি আমি না জানি, পুরো ঝুড়ি আমাকে ঘেটে ফেলতে হবে। প্রত্যেকদিন এক ভুল করে। এই যে ঘরে পড়া জুতো নেই, ও দিদি এত বক বক করে। তো গোপুদা আসবে স্টেশনে নিতে। বোনেরটা এই তো দোকানে ছিলাম আমরা সব। পিঙ্কটা কি সাইজে একটু ছোট? ছোট, আর ওইটা একটু বড় না লালটা। পিঙ্কটাই ওর পায়ে ঠিকঠাক হবে। আমি আর পরের বছরের ওয়েট করছি না, এই বছরই যা হোক পরিয়ে দেবো। আর হলো আনতে বলেছে একটা ঘরে পড়া হাওয়াই চপ্পল, এটা একটা থাকে। আর ঘরে পড়া হাওয়াই চপ্পল দেখি পছন্দ হয় যদি। এখানে অন্য জুতো আছে অনেক সুন্দর সুন্দর, সব রকমেরই তো জুতো রয়েছে, সব জুতো রয়েছে ভালো। এইগুলো ইয়ের জুতো না, কোলাপুরি। কত? 400? বাবা দাম বেশি বলছো, কমের দেখাও। দেবোত্তম কই আজকে? এই হলো ঘর বাড়ির অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। মানে শিবানীদিদের জন্য এই পাশটা বুঝেছো, এরকম ধুলো ময়লা করা হয় না। আগের দিন আমার গয়নাগুলো ফেলে দিয়েছে লিটিল গোল্ড, তাই এইভাবে সরানো হয়েছে, রেখে গেছি যে ঝাড় দিবা। এই কোনাগুলো এই পর্যন্ত এসছে, এই কোনাটুকু দিয়ে নিয়েছে, এই পাশে ঢুকেনি। ফোন করে বলতে হবে। এই দেখো এই পাশেও ঢোকে না, একটু বললেই ও কাকারা টেনে কিন্তু ওটা দিয়ে দেয়। এটা ঠেলেই পেছন দিকে একেবারে লাগিয়ে দিয়েছে, কি বলবো আর। এ বাবা, জুতো সিংহাসনের ওপর, দেখো দেখো শুধু দেখো তা কি। ও এই হচ্ছে কিছুটা রান্নাঘরের অবস্থা, মানে কিছুটা গুছিয়েছি, কিছুটা গোছাতে মনে হলো একটু রেকর্ড করে রাখি কি অবস্থায় আছে আর কি করব। এই যে দেখতে পাচ্ছ ড্রাম, বাসন রান্নার মাজা রয়েছে। আর ওইখানে ওই যে প্রমোশন অ্যাডের জন্য যে লোহার কড়াইগুলো লাগবে, ওই যে সেগুলোকে সব বের করে রেখেছি। আর এখন এই পাশে এইগুলোকে গুছিয়ে তারপর অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, এই যে বাসন গুছিয়ে রাখছি তো এর কোনো অসুবিধা হবে না। এই যে যখন আবার ব্যবহার করবো সব আমাকে মেজেই ব্যবহার করতে হবে, কারণ এইভাবে তো মেয়েকে খাওয়ানো যাবে না, কারণ 4 দিন আগে বাসন মাজা। এই যে পজিশন, এই দেখো এর ভেতরে পোকামাকড় মরে আছে, বলো তো এই অবস্থায় কি বাসন রাখা যায়? এগুলো তো সব ধুয়ে রাখতে হবে। গোবিন্দ ওপাশে কি রান্না বান্না করে খাচ্ছ গোবিন্দ? কতদিন বাদে যে গোবিন্দ শুষ্কো মুখটা আমি দেখতে পেলাম। আমি না, আমার সাথে সাথে আরেকজন দেখবে, তার ভাই কেমন আছে ছবি, ওনার পরাণের গোবিন্দ না খেয়ে ছুটকে গেছে। আরো বলছে ওরা তো রোগা হওয়ার কি দরকার। আমি বলছি ও রোগা হয়ে গেছে, পাহাড়ে উঠতে রোগা হয়ে গেছে, ওর না খেয়ে ছুটকে রোগা হয়নি। গোবিন্দ পুরো ছোকরাদের মতন হয়ে গেছে। আমি 20-22 বছর ছোকরা হয় না, রোগা হতে গোবিন্দের সাথে কম্পিটিশন, আমিও রোগা হচ্ছি, চুপড়ি হবো। আর তোমাদের গোপুদা ধুলো হবে না। বন্ধ করো, তুমি একটু বসো, আমি গিয়ে ডাকছি। এখানটায় বসো, এটা বন্ধ করে দেবো। মানে একটা ভিডিও শুট করতে গেলে কত রকমের যে ঝঞ্ঝাট পোয়াতে হয়, মানে যারা করে তারাই জানে। ঘড়িতে এখন কটা বাজছে পার্টি? 9:36 বাজে। এখন আমি কি কাটছি জানো? পেঁয়াজ কেটে ভিডিও বানাবো। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটার ইন্টিগ্রেটেড পার্ট অলরেডি হয়ে গেছে করা, বাট শর্টসের ভিডিওটা করতে হবে। এটা আমি ওভারলুক করে চলে গেছি, ওর জন্য আর হয়নি। আর এমনই মানে করায়, এখানে যে আমি ডিম ভেজে দেখাবো লোয়ার করায়, এর কোনো মানে মূল্য হবে না, বলবো অন্য কিছু রান্না করে দেখান। তাই আবার কষ্ট করে এখন সব কেটে একটাই আইটেম করবো। ও হলে হলো, না হলে না হলো। তো এখানে হচ্ছে এখন গোলা রুটির প্রিপারেশন। আমার যে প্রমোশন একটা রয়েছে ইন্দাস ভ্যালি, ওদের ওইটা দেখানোর জন্য। তো ভেবেছিলাম যদি সন্ধ্যেবেলা আসতাম তাহলে সবাই মিলে এটা রান্না বান্না করে খেতে পারতাম। এসছি তো মাঝরাতে, এখন কি রান্না বান্না করবো আর কাকে বলতে এই মাঝরাতে গোলা রুটি খাওয়া। তো যাই হোক, যে কটা হোক বানিয়ে
প্রমোশনাল ভিডিও যারা দিয়েছে আমাকে তারা মনে হয় প্রত্যেক দিন সকাল বিকাল মানে 4 টাইম করে আমাকে ফোন আর SMS এর পর SMS, মানে এত ফোন এত SMS আমার রিলেটিভরাই মানে রিং হলে আমি এখন আর ইচ্ছা করে ফোন ধরছি না, হয় ভাবছি ওরা ফোন করছে। তো তার জন্য ভাবলাম থাক, লোককে ঝুলিয়ে তো লাভ নেই, আমার অসুবিধার কথা কেউ বুঝবে না, একদিন বুঝবে, দুদিন বুঝবে, 3 দিন কেউ বুঝবে না, আর এটাই স্বাভাবিক নিয়ম, কষ্ট হলেও কাজটা করে নিই। সাঙ্গপাঙ্গকে বলেছি খেয়ে কিন্তু কেউ খারাপ রিভিউ দেবে না, হ্যাঁ ক্যামেরা অন আছে, বলবে হেভি বৌদি হেভি হেভি হেভি, তাড়াতাড়ি করে ওদেরকে রান্না করে। এমনি ক্রিসপি ভাবটা হয়তো আরেকটু আসতো যদি একটু তেল দিতাম, তেল কিন্তু একদম কম দেয়া, তেল কম দিয়েছি তার জন্য। দেখো ভালো না হলে সস দিয়ে মাখি, ওদেরকে বলছি সস দিয়ে খা। সবে আমার একটা ভিডিওর হাফ পার্ট না পুরোটাই হয়ে গেছে ইন্দাস ভ্যালি, এখন মেন ভিডিও যেটা সেইটা করতে হবে, এটার জন্য বান্টিকে অনেক খাটতে হবে, কারণ বলছি না 2 পাতা রচনা লিখে পাঠিয়েছি, 2 পাতা রচনা আমি কিভাবে যে শেষ করবো ওই ভ্যাকুয়াম ক্লিনার আমি জানি না। বলে এখন শুনে না, তোমার এটাই শুনবে ভিডিও করে। এটা হচ্ছে তোমার হচ্ছে জিনিসটাকে লম্বা করা, ঠিক আছে, সেট এখানেও করা যায়, এটা খুলেও সেট করা যায়, সেট এটা খুললে এই যে এই সুইচটা টিপ দিলে এই যে বেরিয়ে যায়। যে প্রোডাক্টটা প্রমোশন করছি না, প্রোডাক্টটা সত্যিই খুব ভালো ভ্যাকুয়াম ক্লিনারটা, পরবর্তী কোনো ব্লগে তোমরা ইন্টিগ্রেটেড ভিডিওর পার্টে পেয়ে যাবে, শর্টসেও পেয়ে যাবে। প্রোডাক্টটা যদি সত্যি সত্যি তোমাদের ভালো লাগে না কিনতে পারো, আমি তো ভীষণই বেনিফিশিয়াল হয়েছি প্রোডাক্টটা কিনে, এখন আর ওই শিবানীদের উপর মানে অপেক্ষা করে আমায় থাকতে হবে না। সব হয়ে গেছে, রাত্রি 12টা বাজে, এখনো পর্দা পরিষ্কার করার জায়গা আমি খুঁজে পাইনি, আর উনি বসে আছে। আমি কি করব? এখন যাচ্ছি আমি বাড়ি, মানে কত রাত বাজে কোনো আইডিয়া নেই, মনে হয় 12টা বেজে গেছে, দরজা আটকে দিয়েছে সব। তো চলো যাওয়া যায় এখন বাড়ি থেকে। আমার লিটিল বেবিটা কি করছে কে জানে, এক প্যাকেট চাউমিন নিয়েছি, করবে আরেক সাইজ বড় ছিল, দেখি এটা হয়নি ওর ঠিকঠাক হয়নি, এটা বারবার করে ওইভাবে পড়তে হবে, মানে এইটা দেখ, এইটা যেমন ওইটা ওর পায়ের সাইজে নেই, একটু বড় সাইজ প্ল্যানেটে গেলে পাবো। সব কি বলছে শুনলি, কি বললো বলতো, সব হবে, এটা থাক। পছন্দ হয়েছে, ভালো লাগছে? মামা এইদিকে তাকাও দেখি, ওই যে উঠে পড়লো, দেখা এদিকে দেখো, সবাইকে দেখা, এই দেখো, এই যে দেখি। বাড়িতে ঢুকেছি যখন, তখন তোমাদের বাজে 12:30, বুঝতে পারছো, মানে সন্ধে মনে হয় 8:30টার সময় আমি দোকান থেকে বেরিয়েছি। দোকান থেকে বেরিয়ে লিটিল গোল্ডের জুতো মোজা এই সমস্ত কিনে নিয়ে ওই বাড়িতে ঢুকে মানে ভিডিও শুরু করতে 9টা বেজে গেছে, 9টা 9:30 হবে, হয়তো 9:30, 10টা, 11টা, 12টা, মানে 3-4 ঘন্টা লেগে গেছে এই ভিডিওটা করতে। মানে আমাকে এত বড় একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, তো সেটা দেখে করে চলে এসেছি। আর গপুদাকে আজকে আর যেতে দিইনি, বলেছি গপু যন্ত্র তুমি আজকে এখানে থাকো। আর লিটিল গোল্ড তো বাবাকে পেয়ে ভীষণই খুশি। ব্লগটাও আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এত পরিমাণে আমার শরীরটা ভেঙে চুরে গেছে। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টোর সময় চলে আসবো আরও মজাদার এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। বাই।